ডিওএফআই এর সমাবেশ কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগেই সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোকসভা নির্বাচনের আগে ডিওয়াইএফআই এর হাত ধরে কলকাতায় প্রথম ব্রিগেড সমাবেশ, সেই নিয়ে উত্তেজনার মধ্যে বামেদের কটাক্ষ করলেন শুভেন্দু। তার বক্তব্য, ওদের কোনো অস্তিত্ব নেই, বামপন্থীরা অনেক আগেই নিজেদের লাইন থেকে সরে গিয়েছে। মীনাক্ষী বলবেন তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। বিজেপিকে যদিও চোর বলেন উনি। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনা, মুম্বাই, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবেন, মানুষ সব দেখছেন। লোকসভা নির্বাচনের আগে জাতীয় স্তরে বিজেপি বিরোধী ইন্ডিয়া শিবিরে সামিল বাম তৃণমূল দুই শিবির। দফায় দফায় বৈঠকেও একসঙ্গে অংশ নিয়েছে দুই শিবির। বাংলায় যদিও এই দুর্নীতি থেকে একাধিক বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বামেরা, লাগাতার চাচাছোলা ভাষায় জোড়াফুল শিবিরকে আক্রমণ করে চলেছে। সেই নিয়ে এদিন বামেদের কটাক্ষ করেছেন শুভেন্দু। তার বক্তব্য, দিল্লিতে পিসি ভাইপো সাধু আর পশ্চিমবঙ্গের চোর, এই দুই রকম কথা বলে এদেরকে বিশ্বাস করবে? দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, অর্ধেক লড়ে কোনো লাভ নেই। তিনি আরো বলেন, সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারাম ইয়েচুরি পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, বালক পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অতএব এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে ওদের কোনো অধিকারই নেই করার, এই আন্দোলনে ওদের কোনো অধিকারই নেই। এই আন্দোলন নন্দীগ্রাম মানুষের আন্দোলন। এই আন্দোলনে এই যে ছাঁট রাইস ছিল, চোরগুলো, এদের মুখের ভাষা শুনলে ব্লিচিং ফিনাইল দিতে ইচ্ছা হবে, এত নোংরা ভাষা এদের মুখে। এদের কোনো ভূমিকা নেই। এরা পরের বছর আসবে না, এই লোকসভা ভোট হয়ে যাওয়ার পরে আর আসবে না। এটা শেষ এসছিল দাদা। তৃণমূল নেতারা এরা শেষ এসছে, এটা শেষবারের মতো। যে সমস্ত পঞ্চায়েত আছে সেই করে দেখো, করে দেখো, বাপের নাম যদি ঠিক থাকে করে দেখো, করে দেখো। পুলিশটা যেন থানায় থাকে, বাকিটা বুঝে নিবে নন্দীগ্রাম। করে দেখতে বলবেন, পুলিশ যেন থানায় থাকে, পুলিশ যেন সঙ্গে না থাকে। এসব বলে কোনো লাভ হবে না, সব বলে কোনো লাভ। ওরা পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ ওদের হারিয়েছে, পঞ্চায়েতে চুরি করেছিল বলে মানুষ হারিয়েছে। আর ওদের দ্বন্দ্ব মেটানোর বিষয় আমাকে বলে কোনো লাভ নেই। এ ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে শেখ সুফিয়ান আর পীযূষ ভূঁইয়া। সুফিয়ানের জামাই আমাদের ভোট নিয়ে জিতেছে। সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করছেন কেন? সব দেখতে পাচ্ছে। এরা বলুক না, আমি এখানে কবে থেকে আসি? আমি 2003 সাল থেকে আসি নন্দীগ্রামে, যুবর সভাপতি ছিলাম, তেখালি সোনাচূড়াতে আসি। এরা বলুক না, আমি 2006 প্রথম 3রা নভেম্বর নিশিকান্ত মন্ডল বেঁচে ছিলেন, সোনাজোড়া তখন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জন্মগ্রহণ করেনি, কৃষি জমি রক্ষা কমিটি হয়েছিল, তেখালিতে ব্রিজ হয়নি, কাঠের পুল ছিল। আমি সেখান থেকে পেরিয়ে সোনাচোড়া হাই স্কুলের মাঠে আমি প্রথম এসেছি।
2006 4 ডিসেম্বর রতু মোড় থেকে গড় চক্রবেড়িয়া মিছিল আমি করেছি। 2007 3রা জানুয়ারি যেদিন প্রথম বিদ্রোহ হয় বামনচকে আমি ছিলাম কেন্দ্রাবাড়ি। 2007 সকালবেলা আমি এসে সেলিমের দেহ কুড়িয়েছি। 2007 8ই জানুয়ারি সকালবেলা প্রথম দাদুবাড়ি চরে সেলিমের বাবার সঙ্গে দেখা করেছি। তারপরে বেরিয়ে এসে ভরত মন্ডলের বাড়িতে গেছি, বিশ্বজিৎ মাইতির বাড়িতে পবিত্র মাইতির সঙ্গে দেখা করেছি। দেখছে না এরা আমার পরিবর্তন আছে নাকি? ওই গোটা কত কেন্দ্রীয় পুলিশ ছাড়া কোনো পরিবর্তন আছে? পরিবর্তন আছে কিনা? হ্যাঁ কিনা বলুন, বলুন না পরিবর্তন আছে কিনা? পরিবর্তন তৃণমূলের লোক দেখতে পাচ্ছে, সব ভববাজি করে লাভ নেই। সে তো করবে, চোরেদের রানী, চোরেদের বাঁচানোর জন্য সব করবে। পশ্চিমবাংলা চাকরিগুলো চুরি হয়েছে ওএমআর মাসে, আর চোরেদের বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে হয়েছে। 17 সালে টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। 22-এর টেটের রেজাল্ট বেরিয়েছে, চাকরি হয়নি। আগে চাকরির পরীক্ষায় 150 টাকা ছিল ফর্ম, এখন 500 টাকা করে ফর্ম দিয়ে লোকের কাছ থেকে টাকা তুলছে। আর টেট পরীক্ষা ছিল 10ই ডিসেম্বর, 24 তারিখ নিয়ে গেছে যাতে গীতা পড়তে কলকাতায় লোক না দিতে পারে। লোক দেখতে পাচ্ছে না মারা গৌরনীতাই প্রেমানন্দে জিজ্ঞাসা করুন, গীতা পড়ে যারা টেটের পরীক্ষার ডেটটা করেছে গীতা পাঠের দিন আটকাতে পেরেছে নাকি? 1,30,000 লোক গীতা পড়েছে। আমরা নিজ ধর্মের প্রতি আস্থা রাখি, অপর ধর্মের প্রতি শ্রদ্ধা রাখি। অন্য ধর্ম যারা করে আমরা কোনোদিন করিনি। 2 তারিখে মমতা ব্যানার্জি জিতেছে 21-এ, মানে রাজ্য সরকারে এসেছে, রাজ্যে তার দল তার ক্ষমতা এসেছে, নন্দীগ্রামে হেরেছে। তারপরে কি অত্যাচার লোক দেখেছে। আমরা পঞ্চায়েত এখানে 11টা জিপি পেয়েছি, 2টো পঞ্চায়েত সমিতি পেয়েছি। একটা লোক বলুক কোথাও হামলা হয়েছে, গন্ডগোল হয়েছে? আমি তো 4 দিন আগে সোনাচূড়ার সব নেতাদের বলেছি যে যারা আসছে তাদেরকে আপনারা নিয়ে নেন, ক্ষমা করে দেন, বিরোধ রাখবেন না, কোথাও বিরোধ রাখবেন না। আর যেগুলো আমার হাত পা ধরে সোনাচূড়া হাই স্কুলে ঢুকেছে, অন্য জায়গায় ঢুকেছে, সেই লোকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাঙা বেড়াতে সোনাচূড়া বাজারে আমার সম্পর্কে কথা বলে। আমি শিবরাত্রির দিন এসেছিলাম সোনাচূড়াতে, ওখানে মন্দিরে, শিবের মন্দিরে, সেদিন মারপিট করেছে সোনাচূড়া বাজারে। আমি কি এগুলো ভুলে গেছি নাকি? আমি ডেট টাইম দিয়ে সব লিখে রেখেছি, আমি হিসাব করব এবং সেটা বেশি দিন লাগবে না। কাটিয়ে দিয়েছেন তো 3 মাস, আর 1-1.5 বছর লাগবে। আর আমি আপনাকে বলে দিচ্ছি, যারা এসেছিল না এই হালিরা চোরগুলো, 3.5 বছর জেল থাকা মাল নর্দমার কিট, পুলিশ বেষ্টিত হয়ে, এর একটা পুলিশ আছে দেখুন, 1000 লোক দাঁড়িয়ে আছে, একটা পুলিশ আছে। আর ওদেরকে ওই 150 লোক আর 300 পুলিশ ঘিরে রেখেছে। এই এসডিপিও হলিয়া থেকে যেটা এসছে সে কি ভাইপোর মাল, সে আমার জন্য এসছে নাকি? সে চোরটাকে বাঁচানোর জন্য এসছে, যাতে এখানে আশিস মন্ডল না হিলকে দেয় এখানে ভাঙা বেড়ার জন্য। দেখছেন না পরিবর্তনটা? পতাকা খুলেছে যারা, তারা আমাদের পতাকা এক্ষুনি লাগিয়েছে আমি ঢোকার আগে। এই পরিবর্তনটা দেখছেন আপনারা। বিজেপির পতাকা যারা খুলেছে ভাঙা বেড়াতে, তারা দাঁড়িয়ে থেকে পতাকা লাগিয়েছে। আর বাকি যা আছে নাক খত দিয়ে করাবো, নাক খত দিয়ে করাবো। হ্যাঁ দাদা, জাস্টিস গাঙ্গুলি বলছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা ভেঙে গেছে, সেটা রাজ্যপালের এখনই পদক্ষেপ নেওয়া উচিত। একদম সঠিক কথা বলছে। ও রাজ্যপাল মহোদয়ের কালকের যে স্টেটমেন্ট, যে শাহজাহান জঙ্গি, তাকে ধরা হোক, দেশ বিরোধী ধরা হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রাজ্যপাল মহোদয়কে ধন্যবাদ জানাবো এবং তাকে বলবো, রাজ্যের 30 থেকে 40টা থানাকে চিহ্নিত করে আপনি 355 সুপারিশ করুন। ওই থানাগুলো সেন্ট্রাল ফোর্সের হাতে তুলে দেওয়া দরকার আছে। 30 থেকে 40টা থানা করে দিলেই ঠিক জব্দ হয়ে যাবে। এখানে যেমন সব শুয়ে গেছে, শুধু গড় চক্রবেড়িয়ার আলগাজি লম্ফ করছে, একটা মাল, তার সেটা দেখছি খাতায় উঠে গেছে না।